যন্তর মন্তরে অত্যন্ত হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল। কেউ পরিবারকে না জানিয়ে চলে এসেছে। অভিদিকের বক্তব্য যে জেন সির মনের ভাষা বুঝতে হবে। पुलिस की तरफ से कोई गुंडे मैंने भी देखा कि वो पुलिस के ऊपर पत्थर मार रहे और बाद में पुलिस भी हमको फिर लाठीचार्ज कर रही। প্রত্যেক মানুষের জীবনে একটা ছাত্র অবস্থা থাকে, মানে যেটাকে আক্ষরিক অর্থে ছাত্র অবস্থা বলতে বোঝায়। স্কুল কলেজ জীবন এবং সেই সময় দাঁড়িয়ে রাজনীতিতে প্রত্যক্ষভাবে ছাত্রছাত্রীরা তারা তাদের নিজস্ব মতামত গঠন করেন এবং এই মতামত গঠনের ক্ষেত্রে ছাত্র সমাজ বরাবরই বাংলার তারা একটা অগ্রণী জায়গায় থেকেছে বিভিন্ন সময়, মূলত বামপন্থী ছাত্র আন্দোলন, এবং সেটা এই রাজ্যে বিভিন্নভাবে হয়েছে। এর ইতিহাস এত সুগভীর যে সেই ইতিহাসের প্রত্যেকটা জায়গাকে নিলে এক একটা ভিন্ন ভিন্ন এপিসোড করা যায়। আমি সাম্প্রতিক সময় দিল্লির যন্তর মন্তরে যে ছাত্র যুবদের যে বিক্ষোভ অত্যন্ত হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সেই বিক্ষোভের বেশ কিছু ছবি আমি নিজে ওখানে থেকে দেখেছি। যে এই জায়গাগুলোতে বেশ কিছু ছাত্রছাত্রীদের মধ্যে এমন কিছু লোক দেখা গেছে যে যারা ছাত্র নয়, বা তারা ঠিক কি এন্টিটি নিয়ে রয়েছে। অনেকে হচ্ছে পরিষ্কার যে তারা ভারতীয় জনতা পার্টির বা আরএসএস সম্পর্কে ব্যাপকভাবে অবহিত। প্রচুর আরএসএস বিজেপির অনেক বাড়ির পরিবারের মেয়েরা ছেলেরা তারা এসেছে। কেউ পরিবারকে না জানিয়ে চলে এসেছে এবং না জানিয়ে সেখানে উপস্থিত থেকেছে এবং তারপর তারা বিক্ষোভে অংশগ্রহণ করেছে। মুহুর্মুহু স্লোগান হয়েছে বিভিন্ন জায়গা থেকে। সেই সব ভিডিওগুলো আপনাদের কাছে আমি বেশ কিছু এরকম দেখাতে চাই, যে যার মাধ্যম দিয়ে এক ধরনের যে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে ছাত্র সমাজ এগিয়ে এসেছে এবং তাদের গার্জিয়ানরা। 20 তারিখে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে সত্যি প্রশ্ন ওঠে। তার কারণ হচ্ছে যে অনেকে গ্রাম থেকে এসেছে, তারা অত বুঝে শুনে আসেনি। এরকম উত্তরপ্রদেশ, রাজস্থান, কুরুক্ষেত্র, মানেসর, তারপর আরও যে সমস্ত জায়গাগুলো গুরুত্ব পেয়েছে, যে দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ থেকেও কেউ চলে এসেছেন। কলকাতার সেরকম নয়, তবে জেএনইউ বা হচ্ছে দিল্লি ইউনিভার্সিটির ছেলেমেয়েরা প্রত্যেক দিন যেভাবে আর কি তারা জমায়েত হয়েছে। সোনাম ওয়াংচুক প্রথম দিকে 12-14 দিন কোনো ব্যাপারই না, তার কারণ তিব্বতের যে আবহাওয়ার মধ্যে দিয়ে তিনি বড় হয়েছেন বা তাদের যে জীবনযাপনের মধ্যে একটা সংযমী ব্যাপার থাকে সেটা গুরুত্ব পেয়েছে, এবং যে কারণে হচ্ছে কেন্দ্রীয় সরকার প্রথম থেকে এই ব্যাপারটা খুব রিল্যাক্টেন্ট ছিল, এরা কি করে দেখা যাক, এবং সেটা অনেকটাই কিন্তু গা ছাড়া একটা মনোভাব যে কাজ করেছে সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। বিশেষভাবে যখন 20 তারিখের আগে 2-3 দিন ধরে তো দেখা যাচ্ছিল প্রচুর ছাত্ররা আসছে, দলে দলে আসছে দিল্লি, যে নয়াদিল্লি স্টেশনে, সেখান থেকে মিন্টো রোড থেকে সব সময় অটো ছেড়েছে, তারা এসে গিয়ে সভাস্থলে গিয়ে পৌঁছেছে। কেউ হাঁটতে হাঁটতে এসে গেছে। মানে যে পদব্রজে দিল্লি থেকে একসময় পরিযায়ী শ্রমিকরা করোনার সময় তারা এসেছিল এবং সেই সময় দিল্লিবাসীর উপর অনেকে খুব উগরে দিয়েছিলেন, এবং কেজরিওয়াল সরকারের একটা ব্যর্থতাও কোথাও সামনে এসেছে ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না। সেই সমস্ত মানুষগুলোর পদযাত্রায় যে থেমে থাকেনি, তাদের সন্তান সন্ততিরা সেই গল্পগুলো দেখেছে, চোখের সামনে থেকে তারা দেখেছে, তারা অনেকে অনুভব করেছে সেগুলো। তারা সকলে জমায়েত হয়েছে কি বিষয় না, নিট যে পরীক্ষা ব্যবস্থা, সেই পরীক্ষা ব্যবস্থা নিয়ে প্রথম থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই পরীক্ষা নিয়ে বিতর্ক হয়েছে। তামিলনাড়ুতে বিতর্ক হয়েছে, বাংলায় বিতর্ক হয়েছে, বিভিন্ন জায়গায় যে তারা ঠিক প্রশ্নপত্র তৈরি করা, লিকেজ অনেক সময়, সেই সময় যত না লিকেজ হতো, কয়েক ঘন্টা আগে লিকেজ হয়েছে, এরকম ঘটনা রয়েছে। একটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি গোটা ভারতবর্ষের সেরা ছাত্ররা এটার উপর নির্ভরশীল হয়ে থাকে, এবং তারা তাদের কেরিয়ার গঠনের ক্ষেত্রে প্রত্যেক ছাত্রর কাছে কেরিয়ার গঠনের প্রশ্ন রয়েছে। আমি প্রচুর এরকম অনেকের সাথে কথা বলছি, কিছু ভিডিও আছে
তারা অনেকেই কিন্তু বলতে চেয়েছে যে যদি পরীক্ষায় স্বচ্ছতা না থাকে, যদি ভালো চাকরি না পাই, তাহলে বিয়ে কবে করব? বিয়ে করার পর তারা বলছে যে আমাদের পরিবারকে রাখা, অর্থাৎ এই যে পরিবার কেন্দ্রিক ভারতবর্ষ এবং পরিবার এই উপমহাদেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এই উপমহাদেশে যারা বয়স্ক ব্যক্তিত্ব তাদের সাথে অনেক সময় একটা সংঘাত, মতাদর্শগত সংঘাত বা পথ চলার ক্ষেত্রে সংঘাত এরকম হয়। তো এই বিষয়টা নিয়ে অনেক দেখেছি, এবং বিশেষ করে মোহন ভাগবতের একটা কথা যেটাকে অভিজিৎ দীপকেও এখন সমর্থন করেছেন। অভিজিৎ দীপকের বক্তব্য যে জেন সির মনের ভাষা বুঝতে হবে, তাদেরকে ওইভাবে দেখলে হবে না। নিয়ে চোখেও দেখেছি ওদের খাবার দাবার নিয়ে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। তো অনশন অনেকে করছে, তারা ঘোষিতভাবে অনশনে গেছে, সেটাও যেরকম তারা দেখিয়ে দিয়েছে। আবার অনেকেই রয়েছে। তবে বিদেশি ফান্ডিং এসব নিয়ে যে কথা হচ্ছে, সেই নিয়ে আরও একটা এপিসোডে আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। কেমন লাগছে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ABS ডিজিটাল, এটা নিউজ এবং অ্যানালিসিস ভিত্তিক একটি চ্যানেল। বিভিন্ন বিষয় নিয়ে রয়েছে। আপনারা আপনাদের মতামত খোলা মনে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, খোলা মনে মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।